আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কোটা আন্দোলনের শহীদ আমার ভাই এবং বোনদের জন্য পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামের বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দুয়ার মাহফিলের আয়োজন করেন। আমি আগেই বলে রাখতেছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আমার শহীদ ভাই এবং বোনদের আত্মার মাগফিরাত কামনা করেই আমি এই অনুষ্ঠানে উপস্থিত হই। আর এই অনুষ্ঠানটা হয় চান্দাই গ্রাম বিএনপির আয়োজনে এবং গ্রামের সবাই এটাতে সহযোগিতা করেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আন্দোলনের শহীদ আমার সকল ভাই এবং বোনদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যারা আমাদের দেশের জন্য জীবন দিল তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আর আমি একটু ব্যস্ত থাকার কারণে যথাসময়ে উপস্থিত না হওয়ায় দেখি যে ওখানে রান্না বান্না শুরু হয়ে গেছে এবং সবাই গ্রামের সবাই ওনাদেরকে সহযোগিতা করতেছে। বিষয়টা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানটা হয়েছিল চান্দাই রহমানিয়া দাখিল মাদ্রাসার পর। আমি গিয়ে দেখি যে কাজ প্রায় শেষের দিক। আর এই অনুষ্ঠানটা সফল করতে গিয়ে গ্রামের অনেক ছেলেপেলে বা অনেক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের মধ্যে আব্দুল আলেম ভাই, মারুফ ভাই এবং আমার রবিউল ইসলাম কাকা অন্যতম। মাদ্রাসার একটা সাইডে রান্না বান্না হচ্ছে, আর ফিল্টের পর আমরা কয়েকজন চেয়ার পেরে দিলাম যাতে মেহমানরা আসলে ঠিক মতো বসতে পারে। আর রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমার দুইজন ভাই খাবারগুলো একটা রুমে নিয়ে যাচ্ছে। আর খাবারগুলো রুমে নিয়ে যাওয়ার পর এই যে এখানে আমার ভাই এবং বন্ধুরা খাবার রাখার জন্য একটা জায়গা তৈরি করতেছে। দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষই এ কাজে সহযোগিতা করার জন্য আরো সহজ হয়েছিল। আর এই যে খাবারগুলো আস্তে আস্তে রুমের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা সত্যি কথা বলতে গেলে শহীদ ভাই এবং বোনদের জন্য কিছু করতে পারলে নিজেদের মনের মধ্যে অনেক ভালো লাগে। খাবারগুলো রুমে নিয়ে আসার পর এই যে আমার কয়েকজন ভাই এবং ভাতিজা এটাকে নামাচ্ছে এবং ঠিকঠাক করতেছে। খাবারগুলো এখন প্যাকেটিং করা লাগবে। আর এই যে আমার মারুফ ভাই দেখায় দিচ্ছে যে এরকম এরকম করে তোমরা সবাই প্যাকেট করবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পেরেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে কোটা আন্দোলনের শহীদ আমার ভাই এবং বোনদের আত্মার মাগফিরাত কামনা করে চান্দাই গ্রাম একদন্ত ইউনিয়ন আটঘরিয়া পাবনার মানে যে সকল বিএনপির ভাই কাকা আছেন তারা একটা দুয়ার মাহফিলের আয়োজন করেছেন। তো এখন আমার সাথে আছে আব্দুল আলেম ভাই এবং আমার রবিউল ইসলাম কাকা। তো আমি এই দুইজন মানুষের কাছে শুনতে যাচ্ছি তাদের অনুভূতিটা কি আর তাদের কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। বিগত এক মাস আগে বাংলাদেশ কোটা সংস্করণ নিয়ে ছাত্র পরিষদ যে আন্দোলনটা গড়ে তুলেছিল, দীর্ঘ এক মাস যাবৎ সে আন্দোলন সফল করতে গিয়ে তাদের প্রাণ দিতে হয়েছে, তাদের রক্ত রাস্তায় ঢেলে দিতে হয়েছে। এমনকি তাদের ফ্যামিলির অনেক দুঃখ কষ্টের মাধ্যম দিয়েই বাংলাদেশকে আন্দোলনটা বেগবান করে। সর্বশেষ ছাত্ররা এদেশের বিজয়কে জয় করে এদেশের মানুষকে স্বাধীনতার সার্বভৌমত্ব কি, স্বাধীনতা কি, আসলে স্বাধীনতার স্বাধীন জিনিসটা কি তা চোখে আঙুল দিয়ে ছাত্ররা দেখিয়ে দিয়েছেন। তাই বাংলাদেশের ছাত্র পরিষদের সমস্ত ছাত্রকে আমি আমার হৃদয় স্তব থেকেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসলে ধন্যবাদ জ্ঞাপন করে ছাত্রদেরকে ছোট করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করি, মালিক যেন আমার এই ছাত্র ভাই বোনদেরকে শহীদি মর্যাদা দান করে। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো এখন যাচ্ছে আমার কাকার কাছে। আসলে কাকা বিএনপির রাজনীতি করে, আমি গ্রামে থেকে অনেক দেখেছি, তবে আন্দোলনে উনি গিয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না। কাকাকে শুধু এইটুকু বলতে চাই যে এই যে মানে একটা দল পদত্যাগ করলো, তার অনুভূতিটা কি ছিল? আপনার অনুভূতিটা শুধু বলবেন। আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে চান্দাই গ্রাম অর্থাৎ একদম ইউনিয়ন আটঘরিয়া থানা এবং পাবনা জেলার পক্ষ থেকে যে আমরা আয়োজনটা করেছি সেটা হচ্ছে বাংলাদেশে আন্দোলন কোটা আন্দোলনের যে ছেলেগুলো শহীদ হয়েছে, যে ছাত্রগুলি শহীদ হয়েছে, এদের মাগফিরাত কামনা করে আসলে দোয়া মাহফিলটা এবং এই শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এই অর্জনটা আগামী বছর এবং বিগত যে অত্যাচার এরকম যাতে না হয় এবং বাংলাদেশ সমস্ত জনগণ একসাথে কাঁধে কাঁধ মিলে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এদিকে আমার শামীম কাকা খিচুড়ি ঠিক করতেছে। আসলে বেচারা সারাদিনে অনেক পরিশ্রমই করেছে। তারপরে বাদ আসর এইখানে আস্তে আস্তে মেহমান আসা শুরু হলো। আর আজকের মেহমান ছিল আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখি এবং গ্রামের জনসাধারণ। আমাদের গ্রামে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতাকর্মী শহীদ ভাইদের জন্য কিছু কথা
বললেন। আমার আব্দুল আলিম ভাই ও শহীদ ভাইদের জন্য কিছু কথা বলার চেষ্টা করলেন। তারপরে এই যে মারুফ ভাই এখানে ছোটদেরকে চেয়ার থেকে উঠালেন, কারণ বড় মানুষ এসে তাতে বসতে পারে, আর ছোটদের জন্য ওইখানে চটের ব্যবস্থা করলেন। আর অনুষ্ঠানের সব শেষে শহীদ ভাই এবং বোনদের জন্য দোয়া করা হয় এবং খিচুড়ি বিতরণ করা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।